বিগত 53 বছরের শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতি থাকায় দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংস্কার আলোচনা শেষে মিয়া মশিউজ্জামানের আমজনতার দলের দেয়া 166টি প্রস্তাবের মধ্যে 138টিতে একমত, 12টিতে দ্বিমত, 15টিতে আংশিক এবং 1টিতে মতামত দেয়নি কমিশন। তবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি সংসদের মেয়াদ 5 বছর রাখার প্রস্তাব করেছে নতুন এই দলটি। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। 166টি সংস্কার প্রস্তাবনার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আমজনতার দলের সাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন। বৈঠকে নতুন এই দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন 12 জন সদস্য। এ সময় সভাপতি মিয়া মশিউজ্জামান জানান, গণ অধিকার পরিষদের একটি অংশ নাম পরিবর্তন করে আমজনতার দল নামে আত্মপ্রকাশ করেছে। স্প্রেডশিটে যেভাবে আমরা মার্কিং করেছিলাম, আমাদের মতামত দিয়েছিলাম, তার মধ্যে কিছু পরিবর্তন হবে। সংলাপের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও ছাত্র জনতার আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কমিশনগুলোর মূল লক্ষ্য নতুন বাংলাদেশের নাগরিকদের যাতে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার সম্মুখীন হতে না হয়। গত 53 বছর যাবৎ বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানের যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারই ধারাবাহিকতায় আসলে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। আলোচনা শেষে আমজনতা দলের সভাপতি মিয়া মশিউজ্জামান সাংবাদিকদের জানান, বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারে গুরুত্ব আরোপ করেছে তার দল। আমরা আজকে 3টা বিষয়ে মতামত দিয়ে গেলাম। এগুলির কিছুটা বিস্তারিত সম্পূর্ণ এখনই আমরা বলছি না, এই জন্যে যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, আমরা আমাদের মতামত দিয়েছি মাত্র। সংস্কার বিষয়ে এখন পর্যন্ত 16টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।